জুমার দিন 4টি সময় দোয়া কবুল হয়। এই জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ, সকল দিনের সর্দার। সাপ্তাহিক দিনগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে 4টি সময় এমন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সময়গুলোতে আপনার দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। 1 নম্বর সময় হচ্ছে জুমার দিন তাহাজ্জুদের সময়, অর্থাৎ বৃহস্পতিবার রাত গিয়ে যে দিনটা আসে জুমার দিন, তার আগের রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং ওই রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ তাহাজ্জুদের সময় শেষ সময়, আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াটা কবুল করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার দিন খতিব সাহেব যখন খুতবা দেন, 2 খুতবার মাঝখানে যখন বসে, তখন দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মওলানা ইমামগণ এই মতটা পেশ করেছেন। যখন খতিব সাহেব খুতবা দেন, 2 খুতবার মাঝখানে বসে, ওই সময়টা আমরা অনেকে গল্প করে থাকি। আপনি ওই সময় কোনো কথা বলবেন না, খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, আপনি খুতবা শুনবেন। এবং এই যে মধ্যবর্তী সময় যখন 2 খুতবার মাঝখানে খতিব সাহেব বসবেন, তখন আপনি দোয়া করবেন, এই দোয়াটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। এবং 3 নাম্বার হচ্ছে জুমার নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 4 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশুদ্ধ মত অনুযায়ী তিনি বলেছেন যে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করে দোয়া কবুল হয়। সুতরাং এই 4টা সময় আপনি দোয়া করতে ভুল করবেন না। দোয়া করলে দেখবেন আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন।